এখন দেশের সর্বোচ্চ আদালত তাদের যদি ভূমিকা ন্যাক্কারজনক হয়, আমরা সেটা কি করতে পারি? কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ রাজ্য অচল করে দিতে পারে এবং সেই দিকে আমরা যাব। ডিএ মামলা আজকে প্রায় 3 মাস 20-21 দিন হয়ে গেল। আমরা ভেবেছিলাম, আজই ভাবি যে নিশ্চয়ই আগামীকাল ডিএ মামলার রায় প্রকাশ পাবে, তাই আমরা কজ লিস্টে তা দেখতে পাবো। কর্মচারী সমাজ একদম মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছে যে এত দেরি কেন করছে, এত দেরি কেন করছে, আমাদেরও প্রশ্ন। ডিএ মামলা অনেক ডিলে হয়ে গেছে, তাই আমরা ম্যাক্সিমাম 1.5 মাস ধরেছিলাম। আজকে 3 মাস 20-21 দিন হয়ে গেছে, এখনও বেরোচ্ছে না। আমরা সত্যি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে অবস্থায় রয়েছি। 5,000 সামথিং টাকা দিয়ে একটা মানুষের সংসার চলে, এটা রাজ্য সরকার বোঝে না। এটা একদম সত্যি কথা বলতে কি, আশা কর্মীদের যে এই ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিকে কিন্তু আমরা কুর্নিশ জানিয়েছি, আমরা সেই দাবিকে সমর্থন করেছি। ভোটের মুখে যদি তাদের কিছুটা দাবিও অন্তত যদি না মেটে, সরকার যদি হাত গুটিয়ে বসে থাকে, তাহলে কিন্তু ভোটে কিন্তু এর বিরূপ প্রভাব পড়বে। স্যার, ডিএ মামলার শুনানি হয়েছে, বহুদিন শেষ হয়েছে, প্রায় 7ই সেপ্টেম্বর 2025, প্রায় 3.5 মাস হতে চলল। রায় কি বেরোবে না? যেই প্রশ্নটা আপনি করেছেন, এই প্রশ্নটা কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছ থেকে আমাদের রোজ শুনতে হচ্ছে। এটা স্বাভাবিক, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কারণ ডিএ মামলা আজকে প্রায় 3 মাস 20-21 দিন হয়ে গেল। আমরা ভেবেছিলাম, আজই ভাবি যে নিশ্চয়ই আগামীকাল ডিএ মামলার রায় প্রকাশ পাবে, তাই আমরা কজ লিস্টে তা দেখতে পাবো। এটাই বিভিন্ন সময় শুনানির সময়, যখন শুনানি হয়েছে তার আগে কজ লিস্টে জানতে পারা গেছে। বিভিন্ন মামলায় আমরা দেখেছি ভার্ডিকের ক্ষেত্রেও কজ লিস্টে সেই ভার্ডিক কবে দেবে তার ইনফরমেশন পাওয়া গেছে। আমরাও সেইভাবে, আমাদের যে আইনজীবী সুপ্রিম কোর্টে, সেও বলেছে যে ওয়েবসাইটে দিয়ে দেবে মলয়বাবু, আপনারা সেই মতো যদি পরের দিনই থাকে, আপনারা যদি বিমানে আসতে পারেন আপনারা থাকবেন, না হলে আমরা তো আছি, অসুবিধা কিছু নেই। কারণ এখানে যে ভার্ডিকটা যদি বহু বড় হয়, তারা জিসটা শুধু পড়ে শোনাবে আর অনলাইনে ওয়েবসাইটে দিয়ে দেবে, সেটা ডাউনলোড করে নিতে হবে। সেটা বড় প্রশ্ন না। এখন প্রশ্নটা হচ্ছে যে কর্মচারী সমাজ একদম মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছে যে এত দেরি কেন করছে, এত দেরি কেন করছে, আমাদেরও প্রশ্ন। আমরা বারবার বলছি, দেখুন, আমরা তো ভেবেছিলাম যে মাননীয় জাজদ্বয় এই যে রিজার্ভ রাখার পরে ভার্ডিকটা 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রকাশ পেয়ে যাবে। কারণ হচ্ছে, এই কারণটাও তো স্বাভাবিক, কারণ যখন শুনানি শুরু হয়েছিল, মাননীয় এই বিচারকদ্বয় তারা বলেছিল যে আমরা ডিএ মামলা সম্বন্ধে ওয়াকিবহাল, আমরা ডিএ মামলাটা শুনব। আমাদের বুকে আশা জন্মেছিল, কারণ আমাদের এর আগে যে মাননীয় জাজদ্বয় তারা বিন্দুমাত্র 15টা শুনানি করলেও আমাদের বিন্দুমাত্র অগ্রগতি দেখা যায়নি। পরবর্তীকালে এই যে মাননীয় সঞ্জয় কারোল ও পিকে মিশ্রর বেঞ্চ যেভাবে শুনানিগুলো করেছে, তার মধ্যে থার্ড যে শুনানিতে মামলাটা হাতে নেওয়ার পর বলেছিল সরকারকে যে আগে আপনারা 50% ডিএটা দিন, তারপরে আপনাদের যে কথা সেটা আমরা শুনবো। কারণ কি না, কারণটাও উল্লেখ করেছে, ডিএ মামলা অনেক ডিলে হয়ে গেছে, আগে দিন। তখন কিন্তু এই যে সরকারি আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভি বলেছিল, এই মুহূর্তে 50% যদি রাজ্য সরকারকে দিতে হয়, রাজ্য সরকারের সিদ্ধারাটা ভেঙে যাবে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কনসিডার করেছে, বলছে ঠিক আছে 25% দিন। অর্থাৎ সরকার কিন্তু মেনে নিয়েছে 25%, কিন্তু সরকার দেয়নি। সরকার যেহেতু সেটা 6 সপ্তাহ সময় দিয়েছিল, সরকার না দিয়ে আবার একটা MA অ্যাপ্লিকেশন করে, আর আমরা যেহেতু দেয়নি তার জন্য আমরা কন্টেম করি। এই দুটো নিয়ে ম্যারাথন শুনানি হয়েছে। ম্যারাথন কেন হয়েছে না, তাড়াতাড়ি যাতে শুনানিটা শেষ করে রায়টা দেওয়া যায়, সেই কারণে ম্যারাথন কেন বলছেন। 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, 12 আগস্ট, 25 আগস্ট এবং 7ই সেপ্টেম্বর। তার আগেও বেশ কয়েকটা শুনানি ছিল,
কিন্তু কোনো কারণে তা হয়নি। অনেক সময় জাজ আসে না, বা 3 জাজেস বেঞ্চে দিয়েছিল, ওগুলো বাদ দিলাম। এই যে পর পর শুনানি করে 7 সেপ্টেম্বর শুনানিটা শেষ হয়, এবং তখন সরকারকে বলে যে আপনারা আপনাদের তবুও যদি কোনো বক্তব্য থাকে 2 সপ্তাহের মধ্যে দিন, আর যারা মামলাকারী তারা 1 সপ্তাহের মধ্যে দিন, তারপরে আমরা ভার্ডিক্টটা দেব। তাই রিজার্ভে রাখলাম। স্বাভাবিকভাবে আমরা ভেবেছিলাম তাহলে নিশ্চয়ই খুব শীঘ্রই হবে। আমরা কেন 1 থেকে 1.5 মাস নিয়েছিলাম, কারণ এই রিজার্ভ তো বড় হয়তো রায়গুলো, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হাইকোর্টেও মামলা মানে শুনানির পরে রিজার্ভে রেখেছিল, সেখানে 1 মাস 10 দিনের মধ্যে। এমনকি ট্রাইব্যুনালেও মূল রায়টাও কিন্তু রিজার্ভে রেখেছিল, সেটাও 1 থেকে 1.5 মাসের মধ্যেই রায়টা প্রকাশ করেছে। আমরা সেজন্যই, যেহেতু মাননীয় জাজদ্বয় বলেছে যে ডিএ মামলা অনেক ডিলে হয়ে গেছে, তাই আমরা ম্যাক্সিমাম 1.5 মাস ধরেছিলাম। আজকে 3 মাস 20-21 দিন হয়ে গেছে, এখনও বেরোচ্ছে না। আমরা সত্যি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে অবস্থায় রয়েছি, এবং সবথেকে দুঃখের বিষয় যে যারা অবসরপ্রাপ্ত এজেড কর্মচারী, তারা তো সত্যি কথা বলতে তাদের বেঁচে থাকার রসদ পর্যন্ত এখন হচ্ছে না, কারণ যেহেতু বয়স বেশি, তারা বলছে আমাদের 7-8 হাজার টাকা তো আমাদের এই ওষুধ কিনতেই খরচ হয়ে যায়। এই টাকাটা পেলে আমরা এই যে কিছুদিন হয়তো একটু সাময়িক স্বস্তি পেতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য মলয়বাবু, আপনাদের তো দোষ দেওয়ার মানে আমরা দিচ্ছি না, কারণ আপনারা যেটা বলছে যে আপনারা সেই 10 বছর ধরে যেভাবে লড়াই করলেন তাকে আমরা কুর্নিশ জানাচ্ছি, কিন্তু আমরা বলবো যে দেখুন, দেশের সর্বোচ্চ আদালত, তাদের যদি ভূমিকা ন্যাক্কারজনক হয়, আমরা সেটা কি করতে পারি? তাদের এই আছে। অর্থাৎ তবুও আমরা আশা করছি জানুয়ারি মাসে আরও বেশ কয়েকটা দিন আছে, তারপরে ফেব্রুয়ারি মাসে বাজেট হবে। বাজেটে হয়তো দেখা যাবে এই বর্তমান সরকার 1 কিস্তি ডিএ ছুড়ে দিয়েছে, একটা গাজর ঝুলিয়ে একটা বেতন কমিশন করেছে। এতে তো আমাদের সুরাহ হবে না। আমাদের 5ম বেতন কমিশনের যে বকেয়াটা, সেই বকেয়াটা আমাদের যদি এই সরকার থাকতে যদি আমরা আদায় করতে পারতাম, সত্যি কথা বলতে কি আমাদের যে এই লড়াইটা সার্থক হতো। কারণ এই সরকারের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলনটা ছিল। এবার যদি এই সরকার ক্ষমতাচ্যুত হয়, পরবর্তী নয়া সরকার, তাদেরকেও দিতে হবে। তবুও আমরা আমাদের আন্দোলনের যে সুফলটা আমরা কতটা পাবো, সেটা নিয়েও কিন্তু আমাদের চর্চা করতে হবে। স্যার, এই যে বৃহৎ সংখ্যক আশাকর্মীদের দাবি না মিটল, সেটা আগামী ভোটে কি প্রভাব পড়বে? হ্যাঁ, গতকাল আমরা দেখেছি যে বৃহৎ সংখ্যক আশাকর্মী, তারা তাদের যে বেতন তো ঠিক না, তারা 5,000 সামথিং 250 টাকার মতো পায়। তাদের একটা রেমুনারেশন আছে যেটা কেন্দ্রীয় সরকার দেয়, সেটা দিনের পর দিন ডিউজ রেখে দিয়েছে, তারা দিচ্ছে না। তাদের একটা বেতন বৃদ্ধির দাবি আছে। এখন 5,000 সামথিং টাকা দিয়ে একটা মানুষের সংসার চলে? এটা রাজ্য সরকার বোঝে না? এটা একদম সত্যি কথা বলতে কি, কর্মীদের যে এই ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিকে কিন্তু আমরা কুর্নিশ জানিয়েছি, আমরা সেই দাবিকে সমর্থন করেছি, এবং তাদের আন্দোলনকে আমরা কুর্নিশ জানিয়েছি। যে ধরনের আন্দোলন করেছে, সেই আন্দোলন তাদের যদি এই ভোটের মুখে যদি তাদের কিছুটা দাবিও অন্তত যদি না মেটে, সরকার যদি হাত গুটিয়ে বসে থাকে, তাহলে কিন্তু ভোটে কিন্তু এর বিরূপ প্রভাব পড়বে। এবং বলেও দিয়েছে, তারা বলেছে 70-80 হাজারের মতো আশাকর্মী আছে, তাদের যদি 3 থেকে 4 জন করে ফ্যামিলি ধরা হয়, সংখ্যাটা তো নেহাত কম না। শুধু তো আশাকর্মী না, মিড ডে মিলের কর্মী আছে, তারপরে অঙ্গনওয়াড়ি কর্মী আছে, আমরা যারা ডিএ পাচ্ছি না তারা আছে, শিক্ষক সমাজ আছে। আজকে এই যে দুর্নীতির কারণে যে সকল চাকরি মানে চলে গেছে যে সকল শিক্ষকদের, তারা আছে। এই যে সংখ্যাটা, সরকার তাদেরকে এক্সচেকার থেকে বেতন দেয়, সেই সংখ্যার কর্মচারী সমাজ কিন্তু কম না। এবং এটা আমরা প্রচার করব ভোট ডিক্লিয়ার হয়ে যাওয়ার পরে, এটাই প্রচার করব যে আগামী দিনে বর্তমান সরকার যদি আবার ক্ষমতায় আসে, বেতন ভাতা পেনশন বন্ধ করে দেবে, ভয়াবহ অবস্থা হবে। তাই এই সরকারকে উৎখাত করতে হবে, যে সরকারই আসুক না কেন।
আবার তারা যদি সেইভাবে কর্মচারী সমাজকে ডিপ্রাইভ করে, আবার তাদের বিরুদ্ধে আন্দোলন হবে। আমরা কি, আমরা হচ্ছে কর্মচারী সমাজ, আমরা সবসময় কর্মচারী সমাজের স্বার্থটা দেখব। আমরা কোনো রাজনৈতিক দলের স্বার্থ দেখব না। আমরা দেখব এই রাজনৈতিক দলটা ক্ষমতায় এসছে, কর্মচারী সমাজ ডিপ্রাইভ হচ্ছে, তাদের যে সকল চুক্তি হয়েছে বেতন ভাতা সেটা সরকার দিচ্ছে না, অথচ এই সরকার কারি টাকা না দিয়ে সেই টাকা খেলা মেলা বিভিন্ন পুজো একে দান করছে। তাহলে আজকে আমার টাকা তুমি অন্য খাতে খরচ করবে কেন? আশাকর্মীদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে রেমুনারেশনটা সেটা তোমরা না দিয়ে অন্য খাতে খরচ করবে কেন? কেন 5,000 টাকা দেবে? কেন সেটা মানে 12, 14, 15,000 টাকা হবে না? এই কেন হবে? তাই কালকে যে এতটা আশাকর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করবে অভাবনীয়। সরকার পাজেল হয়ে গেছে। তার জন্য তো আমরা দেখেছি, আমরা সেই সময় উত্তর দিনাজপুরে দেখেছিলাম, সেখানে একজনকে আটকিয়ে রেখেছে পুলিশ, কিছুতেই যেতে দেবে না, মানে লুকিয়ে চুরি এসছে। তারপরে আমরা দেখেছি ট্রেনে উঠতে দেয়নি, বাস থেকে নামিয়ে দিয়েছে, কিছুতেই এদিকে। অর্থাৎ সরকার ভয় পেয়েছে। এই সরকার ভয় পাওয়াটাই কিন্তু সরকারের আগামী দিনে কাল হতে চলেছে। অর্থাৎ শুধু তো আশাকর্মী না, এরপর শিক্ষক সমাজও নামবে, যারা চাকরি পাবে না। দুর্নীতি হয়েছে তো। আমাদের যে ডিএর যদি রায়টা বেরোয়, একটা নির্দিষ্ট পিরিয়ডে দিয়ে দেওয়ার কথা বলে, সেই পিরিয়ড পর্যন্ত আমরা ওয়েট করব। যদি অর্ডারটা বেরোলো 1 মাসের মধ্যে ডিএটা দিতে হবে, আমরা 1 মাস ওয়েট করব। তারপরে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ রাজ্য অচল করে দিতে পারে, এবং সেই দিকে আমরা যাব। যদি ডিএ রায়টা সরকারি কর্মচারীদের পক্ষে যায়, এবং সরকার যদি মানে নোটিফিকেশনের যে ডেটটা দেবে, যে হ্যাঁ দেবো, নোটিফিকেশন 2 দিন পরে দিক, নোটিফিকেশন দিয়ে জানাতে হবে যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ আমরা দেবো, অমুক তারিখ থেকে দেবো। সেই নোটিফিকেশন জারি যদি না হয়, তাহলে আমরা আন্দোলন করে সরকারের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেব।